হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। তো আগের ব্লগে তো তোমরা দেখেইছিলে আমার বোনের রাত্রিবেলা বার্থডে সেলিব্রেট করে আমরা সব কেক টেক কেটে ঘুমিয়ে পড়ছিলাম। তো চলো দেখি আমার বোনের বার্থডের দিন আমার দিনটা কেমন কাটলো। তো সকালবেলা উঠে প্রথমে ব্রাশ করে নিয়েছিলাম, আর আজ সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো প্রথমে চিকেন এনে দিয়েছিল বাবা বাজার থেকে, তো ওগুলো ধুয়ে প্রথমে জল ঝরতে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি কালকে সমস্ত সবজি বাতি সব কেটে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওগুলোই বের করে নিলাম। তারপরে এখানে আমি মুগ ডালটা ভাজতে বসে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই মুগ ডাল ক্রমাগত নাড়তে হয়, নয়তো পুড়ে যায়। আবার একটুখানি তুমি রেখে দেবে, দেখবে একটা সাইড পুড়ে গেছে। তো এখানে মুগ ডালটা প্রথমে আমি ভেজে আমি কড়াতেই সিদ্ধ করি, কারণ এর উপর দিকে যে সাদা সাদা ফেনাটা ওঠে ওটা ফেলে দিই। তারপরে এখানে আমি চিলি চিকেন হবে বলে মাংসটা ম্যারিনেট করে রেখে নিচ্ছিলাম। তো এইভাবেই আস্তে আস্তে সব কিছু রান্নার কাজ আমি একটু একটু করে এগিয়ে রাখছিলাম। এদিকে দেখো এখানে চিকেনটাও ম্যারিনেট করে এসেছি কষার জন্যে। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। এখানে যে পটল আলুতে সবেতে আমি হলুদ নুন মাখিয়ে দিচ্ছি। আর এই যে রান্নার যে আমি সবসময় রান্না করি, তো তো আমার ডান হাতটার কালারটা হলুদ হলুদ হয়ে থাকে, আর বাঁ হাতটা সিম্পল যেমন নর্মাল হাতের কালার হয় সেরকম থাকে। হাতের ধুলেও ওঠে না, এই হাতটা হালকা হলদে ভাব থেকেই যায়। তো এক এক করে আমি সমস্ত ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি টমেটো চাটনিটাও করে নিয়েছিলাম। আর এইখানে আমি পায়েসের জন্য চালটাও বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো পায়েসটাও খুব বেশ ভালোই হয়েছিল, মিষ্টিটাও একদম প্রপার হয়েছিল। তারপরে এখানে আস্তে আস্তে সব রান্না কমপ্লিট করার পরে আমি স্নান করে নিয়েছিলাম। তারপরে স্নান করার পরে আমি এই যে সব কিছু দেখো অনেক কিছু রান্না হয়েছিল সব গুছিয়ে নিয়েছিলাম। তারপর শর্টসের মাধ্যমে তো শেয়ারই করেছি যে বাড়িতে যে কী কী রান্না হয়েছিল। তো এত কিছু রান্না হয়েছিল যে এগুলো থেকে গেছিলো, বেশিরভাগই এগুলোই রাতে খাওয়া হয়ে গেছিলো। তো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।